দীর্ঘ নির্বাসনে ধুলোমাখা পথ পেরিয়ে একদিন তিনি ফিরলেন শুধু একজন রাজনীতিক হিসেবে নয়, ফিরলেন এক পুত্র, এক উত্তরাধিকার, এক অসমাপ্ত ইতিহাসের বাহক হয়ে। বাংলাদেশের রাজনীতির আকাশে বহু নক্ষত্র উঠেছে, নিভেছে। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা প্রথম প্রজন্ম ইতিহাস রচনা করেছে। এখন সময় দাঁড়িয়ে দ্বিতীয় প্রজন্মের দোরগোড়ায়, আর সেই প্রজন্মের কেন্দ্রীয় নাম তারেক রহমান। 1965 সাল, একটি ঘর যেখানে রাজনীতি ছিল নিত্যদিনের বাতাস। ক্ষমতার উত্থান পতন, আন্দোলন, ষড়যন্ত্র, নিরাপত্তার শঙ্কা সবই ছিল শৈশবের অংশ। 1981 সাল, রক্তাক্ত সংবাদ, জিয়াউর রহমান নিহত। এটি শুধু একটি পরিবারের শোক ছিল না, ছিল রাষ্ট্রের ট্র্যাজেডি। সেদিন তিনি দেখেছিলেন এক সদ্য বিধবা নারীর গৃহকোণ ভেঙে জনসমুদ্রে উঠে আসা সেই নারী খালেদা জিয়া। শোক ধীরে ধীরে রূপ নেয় দায়বদ্ধতায়, এক পরিবারের বেদনা হয়ে ওঠে রাজনৈতিক সংগ্রাম। 90-এর দশক, তৃণমূল পুনর্গঠন, তরুণ নেতৃত্বের উন্মেষ, দলীয় কাঠামোতে নতুন গতি। অনেকের চোখে তিনি প্রথমে ছিলেন পুত্র, কিন্তু মাঠের রাজনীতি তাকে দিল আলাদা পরিচয়। 2001 সালে জোট সরকার ক্ষমতায় এলে তিনি কৌশল নির্ধারণে প্রভাবশালী হয়ে ওঠেন, কিন্তু ক্ষমতার কাছাকাছি থাকা সবসময় প্রশংসা আনে না। অভিযোগ, মামলা, সমালোচনা, কারাবাস, নির্বাসন, পথ হয়ে ওঠে কণ্টকাকীর্ণ। 25শে ডিসেম্বর 2025, বিমানবন্দর থেকে রাজপথ, মানুষের ঢল। এ যেন বহু প্রতীক্ষার অবসান, কিন্তু আনন্দের ভেতরেও ছিল ব্যক্তিগত শোক। দেশে ফেরার অল্প সময়ের মধ্যেই মাকে হারানো, মাতৃশোকের মধ্যেই তিনি নিলেন দলের পূর্ণ দায়িত্ব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণ চেয়ারম্যান, তারপর সরাসরি ভোটযুদ্ধ। তার ভাষণে ছিল রাষ্ট্র সংস্কার, জবাবদিহি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। প্রচারে ছিল নতুনত্ব, তরুণ প্রার্থী, পরিচ্ছন্ন ভাবমূর্তি, জোটকে এক রাখা, তৃণমূলকে পুনর্জীবিত করা। সবচেয়ে বড় বিষয়, তিনি সামনে থেকে নেতৃত্ব দিলেন। নির্বাসিত এক নেতার বদলে মাঠের নেতা হিসেবেই নিজেকে হাজির করলেন। ফলাফল নিরঙ্কুশ জয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি নির্বাচনী ফল নয়, এটি রাজনৈতিক পুনর্জন্মের স্বীকৃতি। 1.5 দশকের বেশি সময় পর দল আবার রাষ্ট্র ক্ষমতার দুয়ারে। কোনো ধরনের অন্যায়, বেআইনি কর্মকাণ্ড কিংবা দুর্বলের উপর সবলের আক্রমণ সহ্য করা হবে না। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে। নির্বাচনোত্তর পরিস্থিতিতে কোনো প্রতিশোধমূলক আচরণ বরদাস্ত করা হবে না। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিজয়কে উল্লেখ করেন গণতন্ত্রপন্থী মানুষের জয় হিসেবে। তিনি বলেন, দীর্ঘ সময় পর সরাসরি ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। তবে সামনে রয়েছে দুর্বল অর্থনীতি, ভঙ্গুর প্রতিষ্ঠান, নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা সবাই স্বাধীন। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বক্তব্যের এক পর্যায়ে খালেদা জিয়ার অনুপস্থিতির কথা উল্লেখ করে আবেগ আপ্লুত হন তিনি। মাতৃস্মৃতির ভার নিয়েই তিনি প্রতিশ্রুতি দেন সংস্কার, অঙ্গীকার বাস্তবায়নের, শান্তি, শৃঙ্খলা, মানবিক রাষ্ট্র। ইতিহাস কখনো সরল রেখায় হাঁটে না। তারেক রহমানের পথ ছিল ভাঙা, বাঁকানো, আলো অন্ধকারে ভরা। শৈশবের ট্র্যাজেডি, যৌবনের উত্থান, বিতর্কের ঝড়, কারাবাস, নির্বাসন, মাতৃশোক, সব মিলিয়ে এক দীর্ঘ প্রস্তুতি। যে মানুষটি একসময় ছিলেন নির্বাসিত, আজ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদের পথে। বাংলাদেশের এ যেন প্রত্যাবর্তনের মহাকাব্য, সময়ের কবিতা, আর এক উত্তরাধিকারীর পুনর্জন্মের গল্পের নাম তারেক রহমান।